হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশন কি করেছে, তাদের যে গ্রুপ ডি পোস্টে আমাদের গ্রুপ ডি কর্মী যে নিয়োগ করবে তার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে, যার ফর্ম ফিল আপ হয়েছিল 2011-তে এবং যার পরীক্ষাটা হবে 1 সেপ্টেম্বর। তোমরা অলরেডি জানো প্রায় 70,000 ক্যান্ডিডেট আছে এবং ভ্যাকান্সি সব কিছু তোমরা অলরেডি জানো। ওকে, তাহলে বিষয় হচ্ছে যে যারা এখনও অ্যাডমিট ডাউনলোড করোনি তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমাদের ক্যান্ডিডেটের এটা অ্যাডমিট কার্ড রয়েছে আর এটা প্রফেশনাল অ্যাডমিট কার্ড লেখাই আছে। হ্যাঁ, তোমাকে যা যা এখানে যেমন একটা ফটো লাগাতে হবে, দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে, ইনভিজিলেটার্স অ্যান্ড তোমার ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে। তারপরে এখানে কিছু নিয়মাবলী রয়েছে এবং এটা বাংলা এবং ইংলিশ দুটোতেই দেয়া রয়েছে। হ্যাঁ, তো এটাকে একটু ভালো মতো জানতে হবে এবং আরও জানবো যে সিলেবাস কি রয়েছে, কত নম্বরের পরীক্ষা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক্যালি দেখো এখানে যেটা বলা রয়েছে এটাকে একটু বলি। আচ্ছা, এই অ্যাডমিট কার্ডকে ভালো মতো পড়তে বলা হয়েছে এবং কমিশন যা যা নির্দেশ দিয়েছে এখানে সমস্ত কিছু বলা রয়েছে। ওকে, ফার্স্ট অফ অল বলেছে এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটা তোমরা জানো। এবং এই পরীক্ষাটা হবে 1 সেপ্টেম্বর, অর্থাৎ লাস্ট আর 10 দিন পরেই। দুপুর 12টা থেকে 1টা অবধি 60 মিনিটের পরীক্ষা হবে। অ্যান্ড পরীক্ষার 1 ঘন্টার কেন্দ্রের পূর্বে আমাদের রিপোর্ট করতে হবে। তারপরে 30 মিনিট পূর্বে তোমাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে এবং 15 মিনিট পূর্বে তোমাকে কিন্তু পরীক্ষা শুরু হবে, বাট 5 মিনিট আগেই তোমাকে কিন্তু কোশ্চেন বুকলেটটা দেয়া হবে এবং যখন ঘন্টা পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে বুকলেটটা যেটা তোমার লক হয়ে থাকবে, দ্যাট ইজ ওটা সিল হয়ে থাকবে, সিলটা তুমি কাটতে পারবে। ওকে, এই কথাটা বলা হয়েছে। এবং তোমার ওএমআরএ অর্থাৎ ওএমআরএ সাধারণত পরীক্ষা হবে এবং উত্তরপত্রে, এখানে উত্তরপত্র শব্দটা লেখা আছে। পরীক্ষার কেন্দ্র, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু কিন্তু ওইখানে লিখতে হবে। এছাড়া এখানে কি বলছে, প্রশ্ন উত্তরের পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া, এখানে দেখো তুমি যেটা তোমার কাছে যে কোশ্চেন্সটা থাকবে তার ভেতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কিন্তু কোনো ধরনের স্বাক্ষর বা দাগ দেওয়া চলবে না। আর যদি এরকম হয় তাহলে পরীক্ষার প্রার্থীকে বাতিল বলে ঘোষিত হবে, এখানে স্পষ্ট বলে দিয়েছে। এবং একটু আগে আমি বললাম যে বেলা 12টাতে তোমাদের বেল পড়বে, সেই সময় উত্তরপত্রটা তুমি খুলতে পারবে, প্রশ্ন এবং উত্তরপত্র খুলতে পারবে। এখানে দেখো পরীক্ষা কত নাম্বারের হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন ছিল। পরীক্ষা হবে তোমাদের 15 নাম্বারের। দেখো শুনে আমি প্রথমবার যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম। টোটাল 15 নাম্বারের পরীক্ষা হবে। এখানে দুটো সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। এবং দেখো ইংলিশে থাকবে 8 নাম্বার আর ম্যাথে থাকবে 7 নাম্বার, মিলে হচ্ছে 15 নাম্বারের পরীক্ষা, যার জন্য 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা টাইম থাকবে, যেটা এনাফ টাইম, অনেক টাইম। এবার এখানে একটা খুব সুন্দর কথা বলেছে যেটা অনেকের হয়তো জানা নেই। বলেছে দেখো যে দুটো বিষয়ে আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে। এটার মানে কি আগে বুঝবে। তার মানে ইংলিশে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে এবং অঙ্কতেও আলাদাভাবে পাস করতে হবে। দেখা গেল তুমি অঙ্ক সব করে নিয়েছো, ইংলিশ পারোনি, 0 পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফেল হিসেবে গণ্য হবে। বা ইংলিশে তুমি সব করেছো, অঙ্ক পারোনি, তাহলে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আলাদাভাবে পাস করতে হবে। পাস করার পর তোমাকে মেরিট লিস্ট দেয়া হবে এবং মেরিট লিস্টে, মেরিট লিস্ট দেওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে 5 নাম্বারের। তাহলে এদিকে হলো 15 আর 5, এই 20-র উপরে তোমাদের র্যাঙ্ক হবে। কার কত স্কোর হবে এটার উপরে ভিত্তি করে তোমরা কিন্তু এই চাকরিটা পাবে। আচ্ছা, নর্মালি যেরকম থাকে পরীক্ষার কেন্দ্রে তুমি অ্যাডমিট কার্ড, যে কোনো একটা তোমার আইডি প্রুফ এবং কালো পয়েন্ট এবং রঙিন সম্প্রতি একটা ছবি ছাড়া কিছুই তুমি নিয়ে ঢুকতে পারবে না, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। ওকে, আর পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে ঢুকতে পারবে না জানো, সমস্ত ধরনের ইলেকট্রনিক্যাল গ্যাজেট, ব্যাগ, মোবাইল, পার্স, যত ধরনের জিনিস আছে, এটিএম, ফেটিএম, জ্যামিতি বক্স যা আছে এগুলো তুমি কিন্তু নিয়ে ঢুকতে পারবে না, এখানে স্পষ্ট বলা আছে। ওকে, তাহলে এটাই ছিল মেন পয়েন্ট। আশা করব বুঝতে পেরেছো। তোমাদের কাছে যারা এটার জন্য সুযোগ পেয়েছো, তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যে কতটা কঠিন এটা আমার বলার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকে এটা ফিল করছো যারা চাকরি প্রার্থী রয়েছো। তো যারা এটার জন্য সুযোগ পেয়েছো তারা এই 10 দিন জান প্রাণ লাগিয়ে দাও, ভালো মতো পড়ো। আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমাদের কোনো ধরনের সহযোগিতা লাগে তাহলে অবশ্যই জানাবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।